যুবক ছেলেরা বাপ, তুমি ডানে বামে চাইও না, আমার অনুরোধ। আমি প্রতিদিন বলি, সমবয়সী তোমার সামান্য বন্ধুর খপ্পরে থাইকা তুই ভালো হইতে পারতাম। মনে রাখো, ওই তোমারে ওই জানোয়ার ভালো হইতে দিবে না। ওই তোমারে, তোমার মোবাইলে এমবি নাই, তার মোবাইল দিয়ে তোমারে উলঙ্গ ছবি দেখান, তারপরও তোমারে নষ্ট করে দিবে। তুমি মদের আড্ডা চেনো না, সে চিনাই দিবে। তুমি জুয়ার আড্ডা চেনো না, সে চিনাই দিবে। তুমি নারীর আড্ডা চেনো না, তোমারে সে চিনাই দিবে। অসৎ নারী কোথায়, সে বের করে দিবে। এজন্য জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য, মন্দ কপাল যার বন্ধু অসৎ, যার সঙ্গী অসৎ। এটা জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য, মনে রাখ। এই জন্য আমি অনুরোধ করছি, ছেলেরা, যার কলিজা আছে সে শুনলো, যে শুনলো না তো শুনলো না, অসুবিধা কি? আমাদের ওই যে আমি বলছি না, আমাদের জিম্মাদারি বলে যাও, বলতেই আছি আমরা। বলতে নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু আমনে কইতে থাকেন। মজার একটা কথা নবীকে আল্লাহ বলছে, কোন লোক ইমান আনুক বা না আনুক সেটা আমার বিষয়, কিন্তু আমনে যে বলতেছেন, আমনের নেকি, মর্যাদা, ইজ্জত, সম্মান আমি দিতেই থাকবো। আমার লাভ হইতেই থাকবে। আমি বলছি, আমি দরদ নিয়ে বলছি। এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহকে ডাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করি, নাই তো ইসলামের বিজয় আসবে না, আমাদের আগামী দিনের নিরাপত্তা মিলবে না। ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলের ইহুদিদের দ্বারা নির্যাতিত, কাশ্মীরের মুসলমান ইন্ডিয়ার দ্বারা নির্যাতিত, রোহিঙ্গা মুসলমান বার্মা মিয়ানমারের বৌদ্ধদের দ্বারা নির্যাতিত। এইভাবে নির্যাতন একদিন চিরেই আমাদের মাথার উপরে আসবে। এত 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 চরিত্রহীনতা কোন জাতিকে নিরাপদ রাখে না। এই দিবা নিশি 2 আঙ্গুলে এইভাবে অশ্লীল ছবি, নাচ, গান, আর মা বোনরা এরকম বেপর্দা, বেহায়াপনা, আর ঘরে ঘরে এইভাবে রঙিন টেলিভিশন কোন জাতিকে বেশি দিন সুস্থ রাখবে না। আমগো বেশি দিন বয়স না, এত রঙে নাচছেন না। বাংলাদেশ এখনো 100 বছর হয়েছে না, 100 বছর হয়ে গেছে, কথা বলে না। 1971 থেকে 100 বছর হয়ে গেছে। তাহলে 50 বছর, 52 বছরের ব্যবধানে যুব সমাজের যদি চরিত্রের এই অবস্থা হয়, বেনামাজি যদি এই পরিমাণ বেড়ে যায়, মা বোনদের বেপর্দা যদি এত বেশি হয়, আগামী 30 বছর পরে কি হইতে পারে এই সমাজ, কল্পনা করে। হ্যাঁ বাবা, তোমাদেরকে বলি, ছেলেরা, আজকে সারা দিনে তোমার 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, সারা দিন তুমি মোবাইলে নাচ, গান, ছবি দেখো। আল্লাহ দোহাই দোস্ত, এই বন্ধুর কথা 1টা মিনিট ভাইব, আগামী 10 বছর পরে, 20 বছরের মাথায় যদি তোমার সংসার হয়, আল্লাহ চাইতো স্ত্রী হইবে, তোমারও তো বাচ্চা হবে, ছেলে হবে, তোমার সন্তানও তো বড় হবে। কল্পনা করো তো, তুমি কোনোদিন যৌবন কালটা 1টা ওয়াক্ত নামাজও পড়লা না, সারা দিন মোবাইলে নারীর ছবি দেখলা, তোমার পরবর্তী জেনারেশন কি করবে? এখন নামাজি বাপের ফুত হইয়া তুমি যদি এরম করো, তো তোমার মতো বেনামাজি বেহায়ার পুতে কি করব? কথা বোঝেন নাই? এখনকার বাপ তো নামাজি, এখনকার দাদা তো কি, তো নামাজি বাপের ফুতের যদি এই অবস্থা হয়, তো এই অসভ্য বাপের ফুত কি হবে? সরাসরি বাপের সামনে, মায়ের সামনে খোলাখুলি জিনাবে বিচার করি। এটাই আজকের ইউরোপ, আজকের পাশ্চাত্য, এখানেই পৌঁছাইছে তারা আধুনিক করতে করতে দূরে নিচ্ছে। এজন্য তোমরা নষ্ট হইও না, তুমি নষ্ট হলে আগামী প্রজন্মও নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, মাদ্রাসাকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে আল্লাহ কবুল করেন, মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা, আল্লাহ সবাইকে বরকত দান করেন।